হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হয়েছে ধোকলা। এই রেসিপিটা অনেক সহজ, অনেক সরলভাবে আমরা তৈরি করতে পারবো, অনেক তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো। এটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি, আবার সন্ধ্যাবেলা টিফিনেও আমরা খেতে পারি। খুব ভালো হয়, টক মিষ্টি ঝাল নিয়ে খুব সত্যি অনেক টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে তৈরি করে খেতে পারো। আর এটা যদি কোনো বাড়িতে অতিথিও আসে, তাকে বসিয়ে গল্প করতে করতেও এটা তৈরি করে নিতে পারবো। অনেক তাড়াতাড়ি সহজে করা যায়। তো চলো কী করে তৈরি করছি সেটা দেখি, চলো। তো ফ্রেন্ডস দেখো, ধোকলা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কফি কাপ দিয়ে 1 কাপ বেসন। এই বেসনটাকে আমি একটু নুনের সাথে মিশিয়ে, ভালো করে মিশিয়ে, তারপরে জল দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করব। তো দেখো বেসনটা আমি নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি দেখো হাফ চামচ নুন। এটা তুমি স্বাদ অনুসারে নিতে পারো, যতটুকু যেরকম স্বাদ লাগবে সেটাই। তারপরে একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে, দেখো নুন আর সে বেসনটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এবার আমি এটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো দেখো একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করি, তাহলে বুঝতে পারবো আমরা কতটুকু লাগবে। ব্যাটারটা কিন্তু বেশি শক্ত হবে না, আর মোটাও হবে না, আর বেশি পাতলাও হবে না। তো দেখো একটুখানি জল দিয়েছি, ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে। তো তার জন্য আমি একটু জল দেবো এটাতে আবার। হ্যাঁ দেখো, এই যে একটুখানি জল দিয়ে আবার ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, ঘোরাতে ঘোরাতেই দেখবি ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। স্মুথ বানাতে হবে, কিন্তু এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করতে হবে। এই যে দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। বেশি মোটাও না, বেশি পাতলাও না। দেখো এই যে এইভাবে রাখতে হবে। বাস হয়ে গেছে, আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে, এটার মধ্যে আমাকে 1 চামচ ইনো দিতে হবে। এই যে ইনো, তুমি যেরকম রকমের ইনো দিতে পারো। তো এই যে দেখো, আমি 1 চামচ ইনো দিয়ে দিয়েছি। এই যে ইনোটাও আমি ভালো করে মিশিয়ে নিব। দেখো ইনোটা মেশানোর সাথে সাথে ফ্লপি হয়ে যাবে। দেখো জিনিসটা, ব্যাটারটা ফ্লপি হয়ে গেছে, ফুলে গেছে। দেখেছো অনেকটা ফুলে গেছে। কেমন ছিল আর কেমন হয়ে গেছে। এখন কি করবো, এটাকে মিশিয়ে আমি একটু সময়ের জন্য, 5 মিনিটের সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখো সুন্দর হয়ে গেছে না? এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। তো এই যে দেখো, আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ধোকলাটা তৈরি করব। তো ধোকলাটা যেন একটু ইজিলি উঠে চলে আসে, তার জন্য আমি এটার মধ্যে একটু রিফাইন্ড তেল ব্রাশ করে নেব। চারিদিকে আমি ব্রাশ করে নিব তেলটা, যেন ধোকলাটা ইজিলি বেরিয়ে আসে, তার জন্য। দেখো এই যে ব্যাটারটা কি সুন্দর, 5 মিনিট পরে দেখো কেমন হয়ে গেছে, ফুলে গেছে। দেখো একদম তৈরি, খুব ভালো হবে এটা, অনেক সুন্দর হবে, স্পঞ্জি হয়। তো দেখো আমি যে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই হয়তো তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির একটা আওয়াজ। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিও। হয়তো তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা, আমার কিছু করার নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন এখন, একটু অসুবিধা হচ্ছে আওয়াজটার জন্য, হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে। তো দেখো যে বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই যে বাটিটাকে যেন কিছু বাবলস না থাকে, তার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি বাটিটাকে। তো দেখো এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি জল নিয়ে নিব। এই যে এই কাপটা দিয়ে আমি 1 কাপ জল, এই যে বড় কাপ দিয়ে, গ্লাস আর কি, বড় গ্লাস দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিব এটার মধ্যে। জলটা যখন গরম হয়ে আসবে, তারপরে আমি ওই যে ব্যাটারটা বসিয়ে দিব ওটার মধ্যে। তো দেখো জলটা গরম হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে আমাদের যে স্ট্যান্ডটা থাকে, কুকার রাখার স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে আমি উল্টো করে এই কড়াইটার মধ্যে বসিয়ে দিব জলের ওপরে। আর কি করব, এই যে টিফিন বক্সটা এটার মধ্যে বসিয়ে দিব। স্টিমটা এখন বর্তমান লোতে আছে,
তারপরে যখন বসানো হয়ে যাবে তারপরে একটুখানি মিডিয়াম লো ইয়েতে নিয়ে যাব আর কি, মিডিয়ামে দিয়ে রাখবো স্টিমটা। একদম হাইতে দিব না, হাইতে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আমি মিডিয়ামে দিয়ে রাখছি। এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে, আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার কি করব, আমি ওই ঢোকলাটা তৈরি হতে হতে আমি কি করব, এখানে ঢোকলার জন্য একটুখানি টক মিষ্টি ঝাল একটা সিরাপ তৈরি করব। তার জন্য নিয়েছি লেবু, সর্ষে আর কাঁচা লঙ্কা আর কারি পাতা। তো দেখো লেবুটার আমি রসটা তো বের করে নিই। লেবুর রস বের করা হয়ে গেছে। এখন কি করেছি, কড়াইয়ের মধ্যে না আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি। বেশি লাগবে না, একটুখানি রিফাইন তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সরষাগুলো। সরষাটাও হয়ে গেছে, দেখো গরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো যে কারি পাতাগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে কারি পাতাটা দিয়ে দিলাম। স্টিমটা একটু কমিয়ে দিয়েছি। আবার একটু কারি পাতার সাথে আর সরষাটার সাথে একসাথে একটু নাড়াচাড়া করবো। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা দুটো। তোমরা চাইলে বেশিও দিতে পারো, তা আমি দুটোই দিয়েছি। তো দেখো লঙ্কাটাও আমি ভেজে নেব একটু। লঙ্কা, কারি পাতা আর সরষা তিনটা মিক্সড হয়ে যে একটু সুন্দর স্মেল আসছে, কি বলবো, দারুণ স্মেল আসছে, খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিব একটুখানি জল। এই জলের মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ চিনি, যেন মিষ্টি আসে। দিয়ে দিলাম 2 চামচ চিনি। তারপরে এই মিষ্টি ভাবটাকে আমি ব্যালেন্স করার জন্য একটুখানি দিয়ে দিব নুন। কেন কি বলতো, ধোকলাতে আমি নুন অলরেডি দিয়ে রেখেছি, তো একটুখানি এই মিষ্টি ব্যালেন্সটা সুন্দর হওয়ার জন্য, টক মিষ্টি ঝাল হওয়ার জন্য আমি একটুখানি নুন দিয়েছি। তারপরে কি করব, আমি যে লেবুটার রসটা বের করে রেখেছিলাম, সেই রসটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন কি করব, এই সিরাপটাকে আমি ফুটতে দেব। ভালো করে ফুটুক, বাস সিরাপ তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, সিরাপ তৈরি হতেও 5 থেকে 10 মিনিটের মধ্যে সিরাপ তৈরি হয়ে যায়। আর এই সিরাপ তৈরি করতে করতে দেখবি আমার ধোকলাও তৈরি হয়ে গেছে। অনেক ইজিলি করা যায় জানো। এই তো আমার সিরাপও তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে অফ করে দেব। বাস এটাকে ঠান্ডা করতে দেব। তার মধ্যে আমি গিয়ে দেখি যে ধোকলাটা হয়েছে কিনা, সেটাকে খুলে দেখি। তো দেখো ধোকলাটা তো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, সত্যি অনেক সুন্দর হয়েছে। তো এই চাকুটা দিয়ে দেখবো আমি ভিতরটা হয়েছে কিনা। হ্যাঁ দেখো চাকুটা পরিষ্কার হয়ে এসছে, তার মানে ভিতরটাও সুন্দরভাবে হয়ে গেছে। বাস এখন আমার কিছু কাজ নেই, এটাকে বন্ধ করে দিতে হবে, ঠান্ডা করতে হবে। তো অনেকক্ষণ পরে আবার ফিরে এসেছি, ঠান্ডা করে এই প্লেটটাতে আমি ঢেলে রাখবো। তো প্লেটটা যেন ভেঙে না যায়, তাই প্লেটটাকে উল্টো করে এইভাবে নিয়েছি, যেন ধোকলাটা যে করেছি সেটা যেন ভেঙে না যায়। তো দেখো কি সুন্দর, একটুখানি ভেঙে গেছে একটা কোণার মধ্যে একটুখানি, সেটা একটু হয়েই যায়। তো দেখো সুন্দর করে বেরিয়ে এসছে। এখন আমি এটা কী করবো, একটা চাকুর সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখেছো কত সফটলি এটা কেটে ফেলছি, এটা অনেক সফট হয়েছে, ইজিলি কেটে যাচ্ছে। দেখেছো কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়, সত্যি দারুণ হয়। এখন কি করব, যে বানিয়ে রাখা সিরাপটা ঠান্ডা করেছি, ঠান্ডা করার পরে এই ধোকলাটার উপরে আমি ঢেলে দেবো কারি পাতা, তারপরে সর্ষে আর ওই যে সিরাপটা করেছিলাম সেটার সাথে এটার উপরে প্রত্যেকটার উপরে ঢালবো, যেন মিষ্টি টক ঝাল মিষ্টিটা এটার মধ্যে আসে। দেখো প্রত্যেকটার মধ্যে আমি সুন্দর করে ঢেলে দেবো। আর এটা ঢেলে রেখে না আমি প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজের মধ্যে রাখবো। এই যে সব কিছু তৈরি করে নেব, তৈরি করে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখবো। ফ্রিজে বের করে নিয়ে এসেছি, দেখো আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা গরমের দিনে ঠান্ডা করে খেলে দারুণ হয়, দারুণ। এই যে দেখো কতটুকু সফট হয়েছে, কত রসিলা হয়েছে, এটার মধ্যে রসটাও ঢুকে গেছে। দেখো আমি যে রসটা দিয়েছিলাম, রসটাও ঢুকে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।